করলাম পাইলাম না, এটা বলে শেষ হয়ে গেছে, এক সপ্তাহ পরে যাইতে বলছে। যদি বলে যে পাই নাই, অধিকাংশ নারী আছে কি বলবে জানেন? হ্যাঁ, আগুনটা যে ধরবো, কি বলবো জানে, কিছু কিছু মা তো আলহামদুলিল্লাহ বলবে কোনো সমস্যা নাই, কিছু জান্নাতি মা আছে তারা বলবে কোনো সমস্যা নাই, আজকে বলছি আজকে আনা দরকার নাই, যেদিন পাবেন ওই দিন আনবেন, তা বেশি দামে আনা দরকার নাই, কম দামে পেলে আনবেন, পর্দায় হলে আনবেন, না হলে আনবেন না। আলহামদুলিল্লাহ কিছু জান্নাতি মা আছে এমন কথা বলে তার স্বামীকে সান্ত্বনা দেয়, ঠিকই ঠিক না? কিন্তু অধিকাংশ মা আছে যদি বলে যে পাই নাই, আগুনটা যে ধরবো, কেমনে ধরবো জানেন কি বলবো? আমি যদি কিছু আনবার কইটার মার্কেটে থাকে না, আমারটা জীবনে ভাইলাম না, তোমার ঘরে জীবনে শান্তি ভাইলাম না, তোমার ঘরে জীবনে মন মতো কিছু ভাইলাম না, দেখবেন 12টা বলা শুরু করবে, ঠিকই ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ নবী বলেন, যে মানুষ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, ওই না মানুষ কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাত পাবে না। ওগো মা, তুমি যে বললা তোমার ঘরে জীবনে শান্তি পেলাম না, অথচ 20 বছর 25 বছর তুমি তোমার স্বামীর হাজারো অবদান তুমি ভোগ করলাম, তুমি যে বললা জীবনে তোমার ঘরে শান্তি পেলাম না, এক কথার দ্বারা 20 বছর 25 বছরের অবদানকে তুমি অস্বীকার করে দিলাম। এই জন্য আল্লাহ নবী বলেন, যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, ওই নারী কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাত পাবে না। এই জন্য নবীজি বলেন, মেরাজের রাত্রিতে আমি পুরুষের তুলনায় নারীদেরকে সংখ্যায় জাহান্নামে বেশি দেখলাম। তার 2 নম্বরের কারণ হলো অধিকাংশ নারীরা তার স্বামীর অকৃতজ্ঞ হয়। নম্বর 3, নবীজি মেরাজের রাত্রিতে নারীদেরকে জাহান্নামে বেশি দেখলেন। তার 3 নম্বরের কারণ নবীজি বলেন, অধিকাংশ নারীরা অমান্য করে। কি করে? অমান্য করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি নারীরা কি অমান্য করে? নারীরা কি আল্লাহকে অমান্য করে না আল্লাহ রাসূলকে অমান্য করে? আল্লাহর নবী বলেন, না না না, আল্লাহকে অমান্য করে না, আল্লাহ রাসূলকে অমান্য করে না। তার কারণ কি? আল্লাহকে অমান্য করলে তো ঈমানই থাকবে না, আল্লাহর রাসূলকে অমান্য করলে তো ঈমানই থাকবে না। তাহলে নারীরা কি অমান্য করে? আল্লাহর নবী বলেন, অধিকাংশ নারীরা তার স্বামীর কথা অমান্য করে। কার কথা অমান্য করে? কেমনে? সবাই না, কিছু নারী আছে কেমনে, স্বামী একটা কাজের কথা বলছে, এই কাজটা এখন করো, বলে দেন এখন করবো না পরে করবো। স্বামী দ্বিতীয়বার আবার বলছি, না এখনই করো, বলছি না পরে করবো। তৃতীয়বার আমার যদি বলে না এই কাজটা এখনই করো, তখন চোখ দুটো বড় বানাই কি বলে জানেন, তোমার কাম তুমি করো গা, আমাদেরও ঠেকা পড়ে নেই, যখন মনে চাই তখন করবো, ঠিক কিনা? অনেক সময় দেখবেন স্বামী একটা কাজের কথা বলছে, এই কাজটা আজকে করো, বলে যে আজকে করবো না কাল করবো। স্বামী দ্বিতীয়বার আবার বলছে না আজকেই করো, তখন চোখ দুটো গরম বানায় বলে বলছি না কাল করবো। স্বামী যদি তৃতীয়বার আবার বলে, তখন চোখ দুটো গরম বানায় বলে তোমার কাম তুমি করো গা, আমারও তো ঠেকা পড়ে নেই, আমার যেদিন মনে চাই ওই দিন করবো, ঠিক কিনা? ওগো মা বোনরা ভালো করে জেনে রাখো, একজন নারীর জন্য তার স্বামীর মর্যাদা কত বেশি। লম্বা একটা হাদিসের মধ্যে নবীজি সর্বশেষ বলেন, এ মা বোনরা ভালো করে শোনো, একজন নারীর জন্য স্বামীর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউকে যদি সিজদা করা যায় হতো, এই পৃথিবীর সমস্ত নারীদেরকে বলে দিতেন, ওগো নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো, যেহেতু আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কাউকে সিজদা করা জায়েজ নাই। এই জন্য একজন নারীর জন্য তার স্বামীকেও সিজদা করা জায়েজ নাই। মাঝখানে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে বলুন তো, ও বাবারা ও ভাইরা ভালো করে বলুন তো, বুঝে শুনে বলুন তো, যদি আল্লাহর নবীকে যদি সিজদা করা জায়েজ না হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর নবীর থেকে বড় কোনো আলেম এই দুনিয়াতে আছে? আল্লাহর নবীর থেকে বড় কোনো পীর এই দুনিয়াতে আছে? সুতরাং আল্লাহর নবীকে যদি সিজদা করা জায়েজ না হয়, তাহলে কোনো পীরকে সিজদা করা হালাল না হারাম? আরে বাবা, জিন্দা পীরকে যদি সিজদা করা হারাম হয়, তাহলে মুর্দা পীরের মাজারে সিজদা করা হারাম না হারাম? অথচ আমাদের দেশে কিছু নামদারি মানুষ আছে, হক্কানি পীর মাশায়েখ, এরা কোনোদিন মুরিদদের সিজদা নেয় না, এরা কোনোদিন মাজারে সিজদা করে না, এরা কোনোদিন কবরে সিজদা করে না। কিছু নামদারি কিছু ভণ্ড আছে, এরা আসলে পীর না, এরা আসলে নবীর সুন্নাত তরিকার পীর না। এরা যারা মাজারে সিজদা করায়, কবরে সিজদা করায়, পীরের পায়ে সিজদা করায়, নবীজি কোনোদিন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। আরে বাবা, তুমি কোন তরিকার দোহাই দাও? খাজা মঈনুদ্দিন চিশতি কোনোদিন করেন নাই, মুজাদ্দিদ আল-ফিসানি কোনোদিন করেন নাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন করেন নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি কোনোদিন করেন নাই, ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন করেন নাই। ওনারা যদি কোনোদিন সিজদা না নিয়ে থাকে, ওনারা যদি মাজারে সিজদা না করে থাকে, ওনারা যদি কবরে সিজদা না করে থাকে, সুতরাং তুমি কোন তরিকার দোহাই দাও? তুমি যদি মাজারে সিজদা করো, কবরে সিজদা করো, তোমার পায়ে সিজদা করো, বুঝতে হবে তুমি কোরআন সুন্নাহর তরিকার পীর না।
আল্লাহ রাসূলের তরিকার পীর না, পীর নামে আসলে তুমি শয়তানের এলাকায় ঢুকছো। ঠিক কি ঠিক না? মোহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমি যে বিষয়টা বলতেছিলাম যে একজন মায়ের জন্য নবীজি জান্নাতের কথা বলে দিয়েছেন। আবার যদি একজন মা কি গুনাহের কারণে জাহান্নামে যাওয়া লাগবে এই কথাগুলো পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সহ আমাদের মা বোনদেরকে জান্নাতি আমল করার তৌফিক দেন এবং জাহান্নামী গুনাহ থেকে সবাইকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আপনারা রাগ করছেন? তাহলে একটু জবান করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মাঝখানে আমি মা বোনদের কিছু কথা বলে নিলাম। এবার আমি আমার মূল কথার দিকে আসি। আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদেরকে আমল শিখাইছেন। যেমন নবীর একজন স্ত্রী ছিল, যার নাম ছিল হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে আছে? উম্মাহাতুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছেন একদিন ফজরের নামাজের সময় আমি জুয়াইরিয়া ফজরের নামাজ ঘরে আদায় করে জায়নামাজে বসে বসে জিকির আজকার করতেছিলাম। আল্লাহর নবী আমাকে জায়নামাজে রেখে নবীজি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। নবীজি ফজরের নামাজ মসজিদে আদায় করে নামাজের পরে দিনের বিভিন্ন কাজকর্ম করে নবীজি ইশরাকের নামাজের পরে চাষতের নামাজের পরে প্রায় দুপুরের দিকে নবীজি ঘরে ফিরলেন। নবীজি ওই প্রায় দুপুরের দিকে ঘরে ফিরে নবীজি দেখতেছেন ওনার স্ত্রী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই প্রায় দুপুর পর্যন্ত জায়নামাজে বসে বসে উনি আমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো জুয়াইরিয়া, কি ব্যাপার? আমি যখন ফজরের সময় বের হয়ে গেলাম তখন তোমাকে দেখলাম জায়নামাজে, এখন আবার প্রায় দুপুরে যখন ঘুরে ফিরতেছি এখনো দেখতেছি তোমাকে জায়নামাজে। আচ্ছা জুয়াইরিয়া, তুমি যে ফজরের সময় জায়নামাজে বসেছিলা তুমি কি ওই একই বসায় এখন প্রায় দুপুর পর্যন্ত জায়নামাজে বসে আছো নাকি? হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, হ্যাঁ, আমি তো সেই ফজর থেকে এখন প্রায় দুপুর পর্যন্ত একই বসায় জায়নামাজে বসে বসে আমল করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো জুয়াইরিয়া, আমি তো ফজরের নামাজের পরে এত লম্বা সময় জায়নামাজে বসেছিলাম না, কিন্তু ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দামি দামি 4টি কালেমা আছে। আমি ওই 4টি কালেমা 3বার পাঠ করেছি। ওই 4 কালেমা 3বার পাঠ করার বিনিময় তুমি ফজর থেকে প্রায় দুপুর পর্যন্ত জায়নামাজে বসে বসে আমল করে যে পরিমাণ সওয়াব পেয়েছো, আমি ওই 4 কালেমা 3বার পাঠ করার বিনিময় আল্লাহ আমার আমলনামায় তোমার থেকে বেশি সওয়াব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হলো নবীজি দামি আমল করেছেন, এবার নিজের বিবিকে দামি আমলের কথা শুনাইতেছেন। নবীজি নিজের বিবিকে দামি আমল শিখাইতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন, ওগো পুরুষরা শোনো, দামি আমল শুধু নিজে করলে চলবে না, নিজের ঘরের বিবিকে দামি আমল শিখাইতে হবে। এরপরে নবীজি এই দামি 4টি কালেমা যা নিজে আমল করছেন, নবী নিজের বিবিদেরকে নিজের বিবিকে ওই 4 কালেমা শিখাইলেন। আর ওই 4 কালেমা কি আমরা যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তাদের জন্য বলতেছি ওই 4টি কালেমা। আল্লাহর নবী বলেন ওই 4টি কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি 1 নম্বর, ওয়া রিযা নাফসিহি 2 নম্বর, ওয়া জিনাতা আরশিহি 3 নম্বর, ওয়া মিদাদা কালিমাতিহি 4 নম্বর। আবার বলছি সুবহানাল্লাহি
وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته আল্লাহ নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজের পরে এই চারটি কালেমা তিনবার পাঠ করেন আল্লাহ তার আমল নামায় ফজর থেকে প্রায় দুপুর পর্যন্ত যায় নামাজে বসে বসে আমল করার সমপরিমাণ সওয়াব দিবে বলেন সুবহানাল্লাহ এই আমল নবীজি নিজের বিবিকে শিখাইলেন তাই না শুধু ইতিহাস লেখে ওই দামি দামি কালেমাগুলো নবীজি নিজের আপনজনকে শিখাইছে যেমন এক বর্ণনা আছে নবীজি নিজের ঘরের নিজের বোনদেরকে আমল শিখাইতেন যেমন নবীজির একজন চাচাতো বোন ছিল যার নাম ছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নাম ছিল এই বাবাজির এদিকে শুনেন আমি যে ঘটনাগুলো বলতেছি এই ঘটনাগুলো লম্বা কোনো কঠিন কিতাবে তালাশ করা লাগবে না আপনাদের ঘরে বা মসজিদে যদি ফাজাইলে আমল নামক কোনো কিতাব থাকে এই ফাজাইলে আমলে একটি অধ্যায় আছে জিকিরের অধ্যায় এই জিকিরের অধ্যায়ে এই ফজিলতগুলো সেখানে লেখা আছে ওই জায়গার মধ্যে লেখা আছে নবীজির একজন চাচাতো বোন ছিল যার নাম ছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলতেছেন নবীজি আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে শরীর তো দুর্বল হয়ে গেছে আমার তো আমল করতে মনে চায় কিন্তু কঠিন কোনো আমল আমি করতে পারি না যেমন আমাদের অনেক বাবারা আছে মায়েরা আছে বলে হুজুর আমার তো আমল করতে মনে চায় কিন্তু বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এখন তো হুজুর চোখে পাওয়ার চলে আসছে কোরআন দেখে পড়তে পারি না হুজুর শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারি না হুজুর অসুস্থ হয়ে যাওয়ার কারণে লম্বা সময় ওযু রাখতে পারি না হুজুর আমাকে সহজ কোনো আমল শিখিয়ে দেন ঠিক তেমনি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন নবীজি আমাকে সহজ কোনো আমল শিখিয়ে দেন যে আমল আমি বসে বসে করতে পারি বাবাজিরা মায়েরা লক্ষ্য করে শোনো নবীজি যখন এই কথা বলেন নাই ও উম্মে হানি কেন আমার মতো ভাই থাকতে তোমার কোনো টেনশন নাই তোমার আমলের প্রয়োজন নাই আমি তোমাকে পার করে দিব আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব যেমন আমাদের দেশে হক্কানি পীর না যেমন আমাদের দেশে হক্কানি আলেম না নামদারি কিছু পীর আছে এরা কোনো সময় মসজিদে আসে না এরা মাদ্রাসায় আসে না এরা প্রকাশ্যে আসে না মা বোনদেরকে সরাসরি ঘরে গিয়ে এরা মুরিদ দেয় অনেক সময় দেখবেন এরা নামাজের ধার ধারে না মুরিদরা যদি নামাজের কথা বলা হয় তখন বলে কিসের নামাজ নামাজ পড়বো জীবনে একবার আবার অনেক সময় বলে মুনের নামাজ আসল নামাজ আবার অনেক সময় বলেন মসজিদে যাইতে বললে মসজিদে যাবো কেন নামাজে যাবো মসজিদে যাবো নামাজ টাকার পিছিয়ে ভরি মানুষ আছে আবার বলে মসজিদে যাবো কেন ইমাম সাহেব যে তোমার ইমামতি করে এই শরীয়ত ওলারা প্রশ্ন উত্তর দাও ইমাম সাহেব যে তোমার ইমামতি করে ইমামের ইমামতি কেরা করে বলে কি বলে না আসে না ইমামের ইমামতি ঘেরা করে এইটা বলে আবার বলে কি জানেন কইটাই তো মারিফতি ফেস এটা শরীয়ত ওনারা বোঝে না এই জন্য এরা মসজিদে দূর করে আমরা বুঝি আমরা মসজিদে যাই না এরা নামাজের দ্বার ধারে না নামাজের কথা বললে অনেক সময় বলে বাবা দেখবে বাবা পার করে দিবে পীরকার পার করে দিবে মুখতারাম দোস্ত বুজুর্গ নবীর থেকে বড় কোনো পীর নাই নবীর থেকে বড় কোনো আলেম নাই যদি আমল ছাড়া ইমান ছাড়া যদি কোনো পীর পার করে দিত তাহলে সবার আগে নবীজির আপনজন ইমান আমল ছাড়া সবার আগে পার হইতো নবীজির আপনজন যেহেতু ইমান আমল ছাড়া নবীজি কাউকে পার করার ওয়াদা করে নাই এই পৃথিবীর কেউ যদি বলে অমুক দরবারে মুরিদ হইলে আমল লাগবে না বাবাই পার করে দিবে বুঝতে হবে এটা নবীর তরিকার পীর না এটা আস্ত ভণ্ড এটা আস্ত শয়তান ঠিক কি না মুহতারাম দোস্ত বুজুর্গ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন ও উম্মে হানি এই কথা বলেন নাই তোমার আমল লাগবে না বুড়ো হয়ে গেছো আমি তোমাকে পার করে দেব না নবীজি বললেন উম্মে হানি আমি তোমাকে সহজ সহজ চারটি কালেমা শিখিয়ে দিয়েছি এই চার কালেমা প্রত্যেক কালেমা তুমি দৈনন্দিন 100 বার করে পাঠ করো কতবার করে আল্লাহ নবী তখন বললেন তার মধ্যে এক নম্বর হলো তুমি সুবহানাল্লাহ 100 বার পাঠ করো আলহামদুলিল্লাহ তুমি 100 বার পাঠ করো আল্লাহু আকবার তুমি 100 বার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি 100 বার পাঠ করো সাথে সাথে নবীর ফজিলত বলে দিলেন আল্লাহ নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি সারাদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন আল্লাহ তার আমলনামায় 100 আরবি গোলাম আজাদ করার সমতুল্য সব দিবে বলেন সুবহানাল্লাহ নবী বলেন তুমি 100 বার পাঠ করো আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করেন আল্লাহ তার আমলনামায় 100 ঘোড়া যুদ্ধের ময়দানে যুদ্ধের আসবাব সহ দান করে দেওয়ার সমতুল্য সব দিবেন নবী বলেন তুমি 100 বার পাঠ করো আল্লাহু আকবার কেউ যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করেন আল্লাহ তার আমলনামায় 100 উট কুরবানি করে সমতুল্য সব দিবেন নবীজি বলেন তুমি 100 বার পাঠ করো লা ইলাহা
ইল্লাল্লাহ, কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ তার জন্য আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ তার জন্য সওয়াব দ্বারাই পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে এই কালেমাগুলো নবীজি নিজের আপনজনকে শিখাইলেন, নিজের মেয়েকে শিখাইলেন, নিজের বিবিকে শিখাইলেন, নিজের বোনদেরকে শিখাইলেন। এর দ্বারা বোঝা যায় এই কালেমাগুলো কত দামি। এই 4 কালেমার মধ্যে একটি কালেমা হলো আলহামদুলিল্লাহ, যে কালেমার মাধ্যমে আল্লাহ সূরা ফাতিহা আল্লাহ শুরু করেছেন। এর অর্থ হলো যে সূরা ফাতিহা তেলাওয়াত করলো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তার আমলনামায় যেমন আল্লাহ তাকে প্রিয় বানায় নেবে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তার আমলনামায় পৃথিবীর সমস্ত ধন সম্পদ টাকা পয়সা সদকা করে দেওয়ার সমতুল্য সওয়াব দেবে। আলহামদুলিল্লাহ বলে সূরা ফাতিহা যখন বান্দাবান্দি শুরু করলো আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ বলে বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে আল্লাহ এই বান্দাবান্দিকে আল্লাহ তার আমলনামায় 100 ঘোড়া যুদ্ধের ময়দানে আসবাব সহ দান করে দেওয়ার সমতুল্য সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। এই শব্দগুলো এত দামি, এই জন্যই এই পৃথিবীর সমস্ত হক্কানি আল্লাহওয়ালারা আমাদেরকে আমল দিয়ে থাকেন, যত ওজিফা দিয়ে থাকেন, প্রায় হক্কানি আল্লাহওয়ালারা এই আমল দেন। তোমরা যারা পারো সকাল সন্ধ্যা 6 কালেমার আমল করো। এই 4 কালেমার সাথে আরো 2টা কালেমা মিলিয়ে 6 কালেমার আমল সকালবেলা 600 বার করো, বিকেল বেলা 600 বার করো। আল্লাহওয়ালারা গ্যারান্টি দিয়ে বলেন, বিশ্বাস না হয় 20 দিন 25 দিন 1 মাস আমল করে দেখো। আল্লাহওয়ালারা বলেন যারা এই 6 কালেমার আমল সকালবেলা 600 বার বিকেল বেলা 600 বার করবে, এই মানুষটার অন্তরে যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, যত টেনশন আছে, আল্লাহ সমস্ত পেরেশানি টেনশন অবশ্যই আল্লাহ তার থেকে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই 6 কালেমার মধ্যে 1 নম্বর হলো সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ কতবার? 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বরে যে কোনো ইস্তিগফার 100 বার, 6 নম্বরে যে কোনো দুরূদ শরীফ 100 বার। আবার বলছি 6 কালেমা। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বরে যে কোনো ইস্তিগফার 100 বার, 6 নম্বরে যে কোনো দুরূদ শরীফ 100 বার। আল্লাহ ওনার গ্যারান্টি দিয়ে বলেন যারা ইচ্ছা করে আমার সকালবেলা 600 বার বিকেলবেলা 600 বার করবে, এই মানুষটার অন্তরে যত দুশ্চিন্তা যত পেরেশানি যত টেনশন আছে সমস্ত দুশ্চিন্তা পেরেশানি টেনশন দূর করে দিয়ে আল্লাহ তার অন্তরের ভিতরে অবশ্যই প্রশান্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, জিকিরের দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি আসে, অশান্তি দূর হয়ে যায়। এটা কোনো পীর সাহেবের কথা না, এটা কোনো সাহাবীর কথা না, এটা কোনো আলেমের কথা না, বরং জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি আসে, অশান্তি দূর হয়ে যায়। এটা হলো সরাসরি আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ নিজে বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ওগো দুনিয়াবাসী, তুমি মনে করছিলা ক্ষমতার মালিক হলে শান্তি পাবা, ধন দৌলত টাকা পয়সার মালিক হলে শান্তি পাবা, গাড়ি বাড়ির মালিক হলে শান্তি পাবা, দুনিয়ার সব কিছু পেয়ে গেলা কিন্তু শান্তি পাইলা না। তার কারণ কি? তুমি দুনিয়াতে ধন দৌলত টাকা পয়সা ক্ষমতার মালিক হতে পারো, কিন্তু দুনিয়াতে এমন কোন মার্কেট নাই যে মার্কেট থেকে টাকার বিনিময় ক্ষমতার বিনিময় শান্তি কিনতে পাওয়া যায়। বাবা যারা বলুন তো, টাকার বিনিময়ে শান্তি কিনতে পাওয়া যায় এমন কোন মার্কেট আমাদের দেশে আছে? যদি টাকার বিনিময়ে শান্তি কিনতে পাওয়া যাইতো তাহলে সমস্ত শান্তিগুলো বড় লোকরা কিনে নিত, গরিবরা কোনোদিন শান্তি পাইত না। কিন্তু আল্লাহ বলেন শান্তি আর অশান্তি বন্টন করি আমি আল্লাহ। আমি আল্লাহ বলে দিলাম আমার যে বান্দাবান্দি যত বেশি আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহ তাআলা অন্তর ভিতরে তত বেশি প্রশান্তি দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শব্দগুলোর এত দাম, এগুলোর আলোচনা করতে গেলে লম্বা সময় চলে যাবে, ফাজাইল শেষ হবে না। সহজ কথাটা শুধু বলি, এক বর্ণনা আছে যারা চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বেশি বেশি যারা পাঠ করবে আল্লাহ তাদের প্রতিটা কাজের মধ্যে কদমে কদমে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনা আছে কিয়ামতের আগে যখন ইয়াজুজ মাজুজ এই দেশে আসবে, পৃথিবীতে আসবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীর সমস্ত খাবারগুলো খেয়ে ফেলবে, কোনো ধন সম্পদ কিচ্ছু পাবে না, খাবার পাওয়া যাবে না। ওই সময় ঈমানদারদের খাবার হবে, তাদের ক্ষুধা নিবারণ হবে জিকিরের মাধ্যমে, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সাথে যারা ওই জামানায় কালামাগুলো পাঠ করবে তাদের এই কালামাগুলোর বিনিময় আল্লাহ তাদের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, বলতেছিলাম সূরা ফাতিহা কেমন দামি সূরা।
এই সূরা ফাতিহা এই চার কালেমা, দামি চারটি কালেমার মধ্যে একটি কালেমা হলো আলহামদুলিল্লাহ। যে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করবে, তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় এই সমস্ত ফজিলতগুলো আল্লাহ তার আমলনামায় দান করবে। এই কালেমাগুলো যেহেতু আল্লাহর কাছে বেশি দামি, এই জন্য আল্লাহ ইমানের পরে সবথেকে যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ দান করেছেন, এই পুরো নামাজটাকে আল্লাহ এই চার কালেমার দ্বারা সাজিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, যারা নামাজ আদায় করে, এরা দৈনন্দিন ইচ্ছায় অনিচ্ছায় এই দামি দামি কালেমাগুলো শত শতবার, হাজার হাজার বার তাদের জবান দ্বারা আল্লাহ তাআলা উচ্চারণ করে দিয়েছে। কেমনে? নামাজিরা এই কালেমাগুলো এমনি পড়ে, যারা নামাজ পড়ে না এরা এই কালেমাগুলো পড়তে পারে না। যারা নামাজ পড়ে এরই হলো সত্যিকারের জাকের। তার কারণ হলো এই নামাজের মধ্যে এই কালেমাগুলো আল্লাহ সাজাই দিয়েছেন। কেমনে সাজাই দিয়েছেন? নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, আওয়াবিন হোক, ইশরা হোক, তাহাজ্জুদ হোক, যে কোনো নামাজে হোক না কেন, এই নামাজের মধ্যে কালেমাগুলো সাজাই দিয়েছেন। কেমনে সাজাইছেন আমি একটু ইঙ্গিত করে দিই। নামাজ পড়লে সত্যিকারে জাকের হয়ে যায়। নামাজ না পড়া নামাজের সময় মাইক বাজায় বাজায় মসজিদের সামনে দিয়ে যেতে থাকে আর জিকির করতে থাকে, নাম ফুটায় জাকের। আরে আসলে এরা জাকের না। নামাজ যারা না পড়া জিকির করে এরা আসলে জাকের না। জাকের নামে আসলে এরা দেশে উল্টা পাল্টা করে। কারণ সত্যিকারে জাকের হলো যে সত্যিকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কি? তার কারণ নামাজের মধ্যে কালেমাগুলোর জিকির আছে। কেমনে? যে কোনো নামাজে শুরু করেন, নামাজের শুরুতে আমরা যখন মসজিদে যাই, ঘরে যখন নামাজে দাঁড়াই, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যাই কিছু বলি না কেন, নামাজ দাঁড়ানোর সময় নামাজের নিয়ত করার পরে প্রথমে কি বলি? আল্লাহু আকবার। কি বলি? আল্লাহু আকবার বলি কি বলি না? এই যে চার কালেমার মধ্যে একটি কালেমা হলো আল্লাহু আকবার। এর অর্থ হলো বান্দা যখন নামাজ শুরু করে, নামাজের শুরুতে যখনই বলে আল্লাহু আকবার, এই কথা বলার সাথে সাথে নামাজের শুরুতে আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। এবার আল্লাহু আকবার বলার পরে বান্দা কি করে? সানা পাঠ করে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আরে বাবা, সানার মধ্যে সুবহানাকাল্লাহুম্মা, আরে বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এর যে মর্ম, সুবহানাকাল্লাহুম্মা তার একই মর্ম। সুতরাং সানা যখন পাঠ করা শুরু করে সুবহানাকাল্লাহুম্মা বলেন, আবার আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। এবার সানা শেষ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এই বান্দা বান্দি সূরা ফাতিহা শুরু করেন। সূরা ফাতিহার প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামায় আবার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। এবার সূরা ফাতিহা শেষ করার পরে এবার অন্য সূরা পড়ে। অন্য সূরা পড়ার পরে এই বান্দা যখন এবার রুকুতে যায়, এ বাবা লক্ষ্য করে শোনো, রুকুতে যাওয়ার সময় আবার বলে আল্লাহু আকবার। কি বলে? বান্দা যখন আবার আল্লাহু আকবার বলে, আবার আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। এবার রুকুতে যাওয়ার পরে বান্দা বান্দি বলতে থাকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আরে বাবা সুবহানাল্লাহ এর যে মর্ম, সুবহান রাব্বিয়াল আযীম তার একই মর্ম। সুতরাং যতবার বলে সুবহান রাব্বিয়াল আযীম ততবার আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। এবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। এরপর আবার সিজদা যায়। সিজদা যাওয়ার সময় আবার বলে আল্লাহু আকবার। আবার আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। এবার সিজদা যাওয়ার পরে বান্দা বান্দি বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সর্বনিম্ন 3 বার পাঠ করে। যতবার পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা। আরে বাবা সুবহানাল্লাহ এর যে মর্ম, সুবহান রাব্বিয়াল আলা তার একই মর্ম। সুতরাং সুবহান রাব্বিয়াল আলা যখন বলেন আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। এই বান্দা বান্দি সিজদার মধ্যে যে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, এই বান্দা বান্দি আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যায়। আল্লাহ তখন বলে ও আমার বান্দা বান্দি, যদিও তোমার কপালটা সিজদা, তোমার কপালটা দামি দামি অঙ্গগুলো তুমি জমির মধ্যে ফেলাইয়া বলতেছো সুবহান রাব্বিয়াল আলা। আরে বান্দা বান্দি তোমার কপালটা যদিও দুনিয়ার জমির মধ্যে আছে, আসলে এই বান্দা বান্দি এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যায়, এই বান্দা বান্দির কপালটা সরাসরি আল্লাহর কোলে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সিজদা যখন যায় এত নিকটে চলে যায়। হাদিসে আসছে আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন। বান্দা যখন সিজদা যায় আল্লাহর সবথেকে নিকটে চলে যায়। কেন নিকটে চলে যায়? এই সিজদার মধ্যে বান্দা তার দামি দামি অঙ্গগুলো আল্লাহর কুদরতি পায়ে নত করে দেয়। কেমনে দামি অঙ্গগুলো নত করে? খেয়াল করে শুনেন। মানুষের শরীরের মধ্যে যত দামি অঙ্গ আছে
তার মধ্যে বড় প্রসিদ্ধ 5টি দামি অঙ্গ আছে, যে 5টি অঙ্গকে আরবিতে বলা হয় হাওয়াসে খামসা। কি বলা হয়? হাওয়াসে খামসা। আর বাংলাতে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই হাওয়াসে খামসা বা পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে একটা হলো কুওয়াতে বাসেরা, দৃষ্টিশক্তি। এটার দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে। আরেকটা শক্তি নাম হলো কুওয়াতে সামিয়া, শ্রবণ শক্তি, এটার দ্বারা জ্ঞান অর্জন করে। আরেকটা শক্তি নাম হলো কুওয়াতে শাম্মা, ঘ্রাণ নেওয়ার শক্তি। আরেকটা শক্তি নাম হলো কুওয়াতে যায়কা, চাখন শক্তি। আরেকটা শক্তি নাম হলো কুওয়াতে লামেসা, স্পর্শ শক্তি। এই যে দামি দামি 5টা শক্তি, এই 5টা শক্তি আল্লাহ মানুষের শরীরের চেহারার মধ্যে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য চেহারা হলো সব থেকে দামি। চেহারার মধ্যে যেহেতু দামি দামি 5টা অঙ্গ দান করেছেন, এই জন্য কোরআন কারীমের এক আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখছে, আল্লাহ বলেন খালাকতুহু বিয়াদাইয়া, আমি আমার বান্দাকে আমার নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। এর অর্থ হলো বান্দার পুরো দেহকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। কিন্তু যেই জায়গার মধ্যে দামি দামি 5টি অঙ্গ আছে, যেটা হলো চেহারা, এই চেহারাকে আল্লাহ তার নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাসলা হলো, এই চেহারার মধ্যে যেহেতু দামি দামি 5টা অঙ্গ আছে, এই চেহারা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে নত করা যায় নাই। আরেকটি মাসালা হলো, একজন স্বামীর জন্য কারণবশত তার স্ত্রীকে শাসন করা যায় আছে, বাবার জন্য কারণবশত তার সন্তানকে শাসন করা যায় আছে, উস্তাদের জন্য কারণবশত তার ছাত্রকে শাসন করা যায় আছে। কিন্তু শাসন করতে গিয়ে পৃথিবীর কোন স্বামীর জন্য জায়েজ নাই। যেই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি হাত পড়েছে, যেই জায়গার মধ্যে দামি দামি 5টি অঙ্গ আছে, এই জায়গার মধ্যে কোন স্বামীর জন্য জায়েজ নাই তার বিবির চেহারার মধ্যে আঘাত করবে। কোন উস্তাদের জন্য জায়েজ নাই ছাত্রের চেহারার মধ্যে আঘাত করবে। কোন স্বামীর জন্য জায়েজ নাই তার স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করবে। কোন বাবার জন্য জায়েজ নাই তার সন্তানের চেহারার মধ্যে আঘাত করবে। কারণ হলো, এই চেহারা হলো, চেহারার মধ্যে আল্লাহর কুদরতি হাত পড়েছে। এই চেহারার মধ্যে দামি দামি 5টা অঙ্গ আছে, অথচ আমাদের মধ্যে দেখা যায় আমাদের মধ্যে রাগ উঠলে প্রথমে আমরা কানশিরা পিছে লাগাই। ঠিক না? রাগ উঠছে কানশিরা পিছে লাগাই। অনেক সময় থাপ্পড় দিছে, কানের পর্দা ফেটে গেছে। অনেক সময় চোখ নষ্ট হয়ে যায়। অনেক সময় এই দামি অঙ্গ নষ্ট হয়ে যায়। এই জন্য 1 নম্বর মাসআলা হলো, এই জায়গার মধ্যে আঘাত করা জায়েজ নাই। 2 নম্বর বিষয় হলো, এই জায়গার মধ্যে চেহারার মধ্যে যেহেতু আল্লাহর কুদরতি হাত পড়েছে, চেহারার মধ্যে দামি দামি 5টা অঙ্গ আছে, এই চেহারা নত হবে একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীর কোন দরবারের জন্য, পৃথিবীর কোন বাবার জন্য, পৃথিবীর কোন আলেমের জন্য, পৃথিবীর কোন পীর সাহেবের জন্য এই চেহারা নত করা জায়েজ নাই। চেহারার দ্বারা সিজদা করা জায়েজ নাই। এই চেহারার দ্বারা সিজদা হবে একমাত্র আল্লাহ। কার হবে? সবাই বলেন। তো বলতেছি না, নামাজের মধ্যে একজন মানুষ আল্লাহর সবথেকে বেশি জিকির করে। কেমনে? বান্দা যখন সিজদায় চলে যায় বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, যতবার বলে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে, আবার সিজদা থেকে ওঠে, আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নামে আবার উহুদ পাহাড় বলে সওয়াব দান করে, আবার সিজদায় যায়, আবার আল্লাহু আকবার বলে, আবার সেখান থেকে ওঠে। এইভাবে নামাজটা যখন শেষ করে আল্লাহর কাছে এই বান্দাবান্দি এত দামি হয়ে যায়। এই বান্দাবান্দি যখন আত্তাহিয়াত শেষ করে দরুদ শরীফ পাঠ করে, এই বান্দা দোয়া মাসরা শেষ করে বান্দাবান্দি যখন ডান দিকে সালাম ফেরায়, আল্লাহ তখন বলে, ও আমার বান্দাবান্দি, এই দামি দামি কালামাগুলো নামাজের মধ্যে পাঠ করার কারণে তুমি আমি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছো। আল্লাহর নবী বলেন, এই নামাজি বান্দাবান্দি যখন নামাজের মধ্যে ডান দিকে যখন সালাম ফেরায়, আল্লাহ তার উপরে তো খুশি হয়ে যায়। তার উপর খুশি হয়ে জান্নাতের 8টি দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাই না, শুধু বান্দা যখন বাম দিকে সালাম ফেরায়, আল্লাহ তখন বলে, ও আমার বান্দাবান্দি, নামাজের মধ্যে তো দামি দামি কালেমাগুলো বারবার পাঠ করেছো, কোরআন কারীমের তেলাওয়াত করেছো, আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে পারি না। বান্দা যখন বাম দিকে সালাম ফেরায়, আল্লাহ তার উপর খুশি হয়ে তার দিকে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজি হলো সবথেকে বড় জাকির, যে দৈনন্দিন 17 রাকাত ফরজ নামাজ আদায় করে। এই 17 রাকাত ফরজ নামাজের মধ্যে কতবার সুবহানাল্লাহ, কতবার আল্লাহু আকবার, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত যারা পড়ে, কতবার এই জিকিরগুলো করে, যারা ওয়াবিন পড়ে, যারা ইশরাক পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে, এরই হলো সত্যিকারের জাকির। নামাজ না পড়ে বলে আমরা জাকির, নামাজ না পড়লে কেবো ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কেবো হ্যাঁ আমরা অনেক ভালোই আছি, মসজিদে না গেলে কেবো ঈমান ঠিক আছে, এমন মানুষ আছে কি নাই?
মুহতারাম দোস্ত বুজুর্গ, তো সূরা ফাতিহার কথা বলতেছিলাম। এই সূরা ফাতিহাটা কেমন দামি সূরা। এই সূরা ফাতিহার মধ্যে এই দামি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই সূরা ফাতিহা কেমন দামি এক বর্ণনা আসছে। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দান করেছেন মেরাজ স্বরূপ। কি স্বরূপ? মেরাজ মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। কি করার মাধ্যম? নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। তো নামাজ হলো মেরাজ। মেরাজ মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি কথা শেষ করে হুজুর চলে আসবে। তো মেরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। আচ্ছা বলুন তো, একজন মানুষের সাথে সাক্ষাৎ করলো, বন্ধুর সাথে সাক্ষাৎ করলো, আপনজনের সাথে সাক্ষাৎ করলো, কিন্তু সাক্ষাৎ হলো, দেখা হলো, কিন্তু কথা বলার সুযোগ পেল না। বলুন তো এই সাক্ষাতের দ্বারা মনের তৃপ্তি মিটবে? দেখা হইল কিন্তু বন্ধুর সাথে কথা বলতে পারলো না, এই দেখা হওয়ার দ্বারা মনের তৃপ্তি মিটবে? এই জন্য আল্লাহর নবী বলেন একজন ইমানদারের জন্য নামাজ আল্লাহ দান করেছেন মেরাজ স্বরূপ। আর এই মেরাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ সরাসরি মাধ্যম দিয়েছেন সূরা ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহর কোন বান্দাবান্দি যখন নামাজে দাঁড়ায়, এই মানুষটা আল্লাহর সাথে সাক্ষাতে দাঁড়ায়। এই বান্দাবান্দি যখন সূরা ফাতিহার তেলাওয়াত করা শুরু করে, এই বান্দাবান্দি সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করে। আরে বাবা, কেমনে কথা বলা শুরু করে? আমি শুধু একটা আয়াতের একটু ইঙ্গিত করি। আল্লাহর কোন বান্দাবান্দি নামাজে দাঁড়াইয়া বলে আলহামদু। কি বলে? এই সবাই বলেন কি বলে? আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, আল্লাহ তখন বলে, আল্লাহ জিজ্ঞাসা করে এ বান্দা তুমি যে বললা সমস্ত প্রশংসা, লিমানিল হাম, এই বান্দা বান্দি বলো দেখি কার প্রশংসা, কার প্রশংসা? বান্দা যখন বলে লিল্লাহ, সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহর জন্য। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তখন বান্দাকে জিজ্ঞাসা করে ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহর প্রশংসা তোমার কেন করা লাগবে? আমি আল্লাহ কি করি যে আমার প্রশংসা তোমার করা লাগবে? বান্দা একটু বলো দেখি আমি আল্লাহ কি করি? বান্দা তখন বলে রব্বিন, আমার আল্লাহ হলেন রব। রব মানে হলো পালন কর্তা। আমরা বাংলাতে বলি যিনি করেন সব তিনি হলেন রব। বান্দাবান্দি যখন বলে আমার আল্লাহ যেহেতু পালন করতে, আমার আল্লাহ যেহেতু রব, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তখন জিজ্ঞাসা করে আমার বান্দাবান্দি তুমি যে বললাম আমি আল্লাহ পালন করতাম, এই বান্দাবান্দি আমি আল্লাহ কেমন পালন করতাম? আমার পালার যোগ্যতা কেমন? আমার পালার ক্ষমতা কেমন? আমি একসাথে কয়জনকে পালতে পারি? বান্দা একটু বলো দেখি। বান্দা তখন বলে রব্বিল আলামিন। আলামিন মানে হলো সমস্ত বিশ্ব জগৎ। বান্দা বলে ওগো আল্লাহ, আমার নজরের মধ্যে যত জগৎ আছে, নজরের বাহিরে যত জগৎ আছে, সমস্ত জগতের পালন কর্তা তুমি আল্লাহ। আরে যত জিন আর ইনসান আছে সবাইকে পালো তুমি আল্লাহ। সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে তাদেরকে পালো তুমি আল্লাহ। পাহাড় আর পর্বতের মধ্যে যত প্রাণী আছে তাদেরকেও পালো তুমি আল্লাহ। আরে আল্লাহ, তুমি তো সমস্ত জগতের পালন কর্তা। এইভাবে বান্দা যখন শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো একমাত্র ওই আল্লাহর জন্য যিনি হলেন সমস্ত বিশ্ব জগতের পালন করতাম। এইভাবে তেলাওয়াত করে যখন শেষ করে আল্লাহ তখন বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন ওগো আমার ফেরেশতারা, দেখো দেখো হামিদানি আবেদি, হামিদানি আবেদি, আমার বান্দা বান্দি আমি আল্লাহর প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, সূরা ফাতিহা হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হিসেবে আল্লাহ দান করেছে। এইভাবে এক একটা আয়াত বান্দা তেলাওয়াত করতে থাকে, আল্লাহ উত্তর দিতে থাকে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলতে থাকে আস্তা আলাইয়া আবদি মাজ্জাদানি আবদি। এরপরে বান্দা বলে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ। বান্দা যখন বলে আল্লাহ বলে বান্দা বান্দি তুমি যে বললা সমস্ত প্রশংসা আমার জন্য, আমাকে রহমান বললা, আমাকে কিয়ামত দিবসের মালিক বললা, এ বান্দা বান্দি বলো দেখি তুমি কার ইবাদত করবা, কার কাছে সাহায্য চাবা? বান্দা বলে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই বান্দা যে বলল ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এই আয়াত হলো
আমার মাঝে আর বান্দার মাঝে মাঝামাঝি ভাগাভাগি, অর্ধেক হলো আমার বান্দার জন্য, অর্ধেক হলো আমার জন্য। ওলি আব্দি মা সাআলা, এবার বান্দা যেহেতু আমাকে রব্বুল আলামিন বললো, আমাকে রহমান এবং রহিম বললো, আমাকে কিয়ামত দিবসের মালিক বললো, বান্দা যেহেতু আমাকে বললো আমারই ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাবে, আমি আল্লাহ বলে দিলাম ওলি আব্দি মা সাআলা, এবার আমার আবার বান্দা বান্দি আমার কাছে যে কোনো জিনিস চাবে, অবশ্যই আমি আল্লাহ তার মনের চাহিদা পুরো করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য সূরা ফাতিহা আল্লাহর কাছ থেকে নেওয়ার মাধ্যম, আল্লাহর কাছ থেকে চাওয়ার মাধ্যম। এই জন্য সূরা ফাতিহা দামি সূরা। এই সূরা ফাতিহার এক নাম হলো শিফা। এই সূরা ফাতিহা তেলাওয়াত করে 7 বার তেলাওয়াত করে কেউ যদি পানিতে ফু দেয়, অসুস্থ ব্যক্তিকে ফু দেয়, তার জবান যদি পবিত্র হয়, আল্লাহ রাসূলের কথার উপর যদি পূর্ণ ইয়াকিন থাকে, আল্লাহ অবশ্যই এর মাধ্যমে তার সুস্থতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের হুজুর চলে আসতেছেন। আমি যে কথাগুলো আপনাদের সামনে আমি হয়তো একটা আয়াতের একটু আলোচনা করছি, কিন্তু বেশ কিছু আমলি কথা বলছি। আল্লাহ যেন আমাকে সহ, আপনাদেরকে সহ, আমাদের পুরুষদের সহ, আমাদের মা বোনদেরকে সহ আল্লাহ যেন সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।